তা আমি একবার দেখিয়ে দেব। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন? এত নরম তুলতুলে হয়েছে, মানে কি বলবো। এইভাবে বাড়িতে বানিয়ে দেবেন, বাচ্চারা বড়রা সকলেই খাবে। ভিডিওটা পুরো দেখবেন। বন্ধুরা, আজকে আমি শীতের মরশুমে কেক বানিয়ে নেবো। অঘ্রাণ মাস পড়ে গেছে, ভালোই ঠান্ডা। আর শীত একটু বা ঠান্ডা হলে পরে মজা করে কেক ভালোই খাওয়া যায়। আজ আমি বিস্কুট নিয়ে নিয়েছি, চকো বিস্কুট। তাই এই বিস্কুট দিয়ে আমি কেক বানিয়ে নেবো। তাই বাটি আমি দুধ নিয়েছি, ডিপে দুধ। এই দুধটা দিয়ে কিন্তু খুব টেস্ট হবে, গাই দুধ দিলেও হবে, এই দুধটা বেশি টেস্ট হবে। আর এখানে আমি নিয়েছি একটা জার। জারের মধ্যে আমি নিয়ে নেব এই বিস্কুটগুলোকে, এক এক করে খুলে দিয়ে দেব। সব বিস্কুটগুলোই এইভাবে খুলে দিয়ে দেব। তা বিস্কুটগুলো এতে আমি ঢেলে নিয়েছি। প্রথমে আমি বিস্কুটগুলোকে এইভাবে গুঁড়ো করে নেব। বিস্কুটগুলো মিক্সার গ্রাইন্ডে গুঁড়ো করে নিয়েছি। বিস্কুটগুলো আমি চেলে নেবো এইভাবে, পুরো একবারে গুঁড়োগুলোকে এইভাবে গোটাগুলো বেরিয়ে যাবে। বিস্কুটটা পুরো গুঁড়িয়ে চেলে নিয়েছি। আর দিয়ে দেব চিনি। চিনিটা দেবো যে একটু স্বাদ বুঝেই দেবো, বিস্কুটটা তো খুব মিষ্টি, সে বুঝেই একটু দেবে। এবার আমি দুধ দিয়ে চিনি দিয়ে গুঁড়োটাকে ভালো করে এইভাবে ফেটে নেব। এবার অল্প অল্প করে দুধটা দেবো। বেশি না পাতলাও হয়ে যায় আর না ঘনও হয়। এই ব্যাটারটা বুঝে করতে হবে ঠিকঠাক। খাবার সোডা দেবো একদম কম, হাফ চামচও কম। এবার দিয়ে দেব বেকিং পাউডার হাফ চামচ। এটাকে আবারও এইভাবে মাখিয়ে নেবো। আর একটু দুধ লাগবে, আর একটু অল্প দুধ দিয়ে দেব। অল্প অল্প করেই দুধটা মাখাবো। ঠিকঠাক করে এইটা ভালো করে ফেটে নিয়েছি, দেখাচ্ছি। ঠিক এইভাবে ঘনটা এইভাবেই হতে হবে। উনুন ধরিয়ে নিয়েছি আর একটি কুকার নিয়েছি। কুকারের সাইডে মাটি মাখিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি কুকারটা ছেড়ে যায়। তা চাপিয়ে দিলাম। এবারে দিয়ে দেব বালি। তোমরা বালি না দিয়ে নুন দিতে পারো। নুন দিয়ে এইভাবে নুন দিয়েও চাড়িয়ে ভালো করে, একটি নুন একবার যদি দেওয়া হয় 250-300 নুন অনেক দিন ওটা রেখে দিলেও হবে, কোনো অসুবিধা নেই। আর কেউ এরকম বালি দিয়েও করলে কোনো অসুবিধা নেই। তা আমি এখন বালিটা গরম হতে দেব। তা একটি কাগজকে কেটেছি। কাগজটা কিন্তু গোল করার জন্য আমি দেখিয়ে দেব বন্ধুরা, আপনাদের সুবিধা হবে। এই ঠিক এই সাইজের করে ঠিক এইভাবে বাটিটার মাপটা করে নিয়েছি, তাতে করে পুরো গোল হয়ে যাবে। দেখবেন, একবার দেখিয়ে দেব কত সুন্দর পুরোটাই এর মাপের সাইজের কিন্তু হয়েছে। তা বাটিতে আমি প্রথমে তেল মাখিয়ে নেব। সাদা তেল এইভাবে আমি মাখিয়ে নেব। এবার দিয়ে দেব এই কাগজটা পুরো সমান বরাবর একদম বাটির মাপ মতো হয়েছে। তা এই বাটির ওপরে দিয়ে দেব অল্প পরিমাণে সাদা তেল। সাদা তেলটা দিয়ে এর ওপরে আমি একটু চাড়িয়ে দেব। ভালো করে মিলে নিয়েছি। এবার দিয়ে দেব এই বিস্কুটের ব্যাটারটা। তা বন্ধুরা, এইভাবে বাড়িতে বানাবেন, সকলেই খাবেন, খুব ভালো লাগবে, বাচ্চাদের তো খুব ভালো লাগবে। তা ব্যাটারটা ঢেলে নিয়েছি, এইভাবে একটু ঝাঁকিয়ে নেব। তা বালিটা এখন আমি দেখে নেব, বালিটা গরম হয়ে গেছে। আর একটি স্ট্যান্ড আমি এর ভেতরে দিয়ে দেব। এবারে দিয়ে দেব এই ব্যাটারের বাটিটা। কুকারের ঢাকার এই গার্ডারটা আমি খুলে দিয়েছি। কেউ গার্ডার খুললেও হবে, কেউ সিটিটা খুলে নিলেও হবে। আমি গার্ডারটা খুলেছি। আর কেউ কড়াতে কেক বানালেও হবে, যার যেটা সুবিধা হবে করে নেবেন। যেহেতু প্রথমেই আমি বালিটা বেশি গরম করে নিয়েছি, তা এখন মাঝারি আঁচে আমি জালটা রাখবো, যে খুব একদম ধরধর করে জালটা দেবো না। প্রেসারের ঢাকাটা আমি খুলে নিয়েছি।
তা অল্প সাইড দিয়ে ফুলতে শুরু করে দিয়েছে। এখনই আমি একটু শোয়ের জন্যে আমি দিয়ে দেব চেরি। এইভাবে চেরি ফলগুলো দিয়ে আমি সাজিয়ে দেব। আবার চাপা দিয়ে দেব। এবার চাপা দেবো আমি 20 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। প্রথমে আমি বালিটাকে খুব গরম করে নিয়েছিলাম, তারপরে কিন্তু আঁচটা দেখুন একেবারেই আমি কমিয়ে রেখেছি। তা এইভাবে বানিয়ে নেবেন। আর গ্যাসে হলে পরে একদম মাঝারি আঁচে দিলেই হবে। 20 থেকে 25 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন কত সুন্দর ফুলেছে, একদম দেখছেন একবারে পুরো। দেখি বাপরে, একবার দারুণ ফুলে গেছে। তা এখন বিশাল গরম, আমি কুকারটা নামিয়ে। তা প্রথমে আমি একটি তাল গাছের পাতার কাঠি নিয়ে দেখিয়ে দেব। যদি কাঁচা থাকে এতে কিন্তু লাগবে, আমি হাতে করে দেখিয়ে দেবো। দেখুন কোনো কিছুই লাগছে না। আর একটু মাঝখান থেকে দেখুন একদম পারফেক্ট হয়ে গেছে কেক। প্রথমে আমি কেকটাকে ঢেলে নেব। কত সুন্দর উঠে গেছে। তা কাগজটাকে আমি এইভাবে তুলে নেব। কাগজটা উঠিয়ে দিয়েছি। দেখুন এত সুন্দর কেকটা ফুলেছে, আমি দেখাবো। দেখুন পুরো টিপছি আবার ওপরে উঠে পড়ছে। কেকটা কেটে দেখিয়ে দেব। এখনো গরম আছে। কত সুন্দর ফেঁপেছে দেখতে পাচ্ছেন। এবারে খুব ভালো হয়েছে।